আসসালামু আলাইকুম। সো আবারও চলে আসলাম আরেকটি ব্লগে। আজকে চট্টগ্রামে 10 নম্বর অথবা 11 নম্বর দিন আমার। সো আজকে মোটামুটি ভালোই একটা বিজি শিডিউল। আজকে কয়েকটা জায়গায় আমরা যাব। প্রথমেই যাব হচ্ছে আমরা চট্টগ্রাম মেডিকেল, এবং এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে মা ও শিশু হসপিটাল। তো আজকে মোটামুটি ভালোই ওয়েদার দেখা যাচ্ছে। দেখা যাক, সকাল সকাল যদিও ভালো লাগতেছে, একটু পরে কি হয়। দেরি না করে আমরা বের হয়ে গেলাম চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে, অফিস থেকে সরাসরি লিফটে উঠে। সো সকাল সকাল মোটামুটি ভালোই একটা ওয়েদার পাচ্ছি এখন। যদিও এরকম ওয়েদার এই কদিন একদিনও দেখিনি, হয়তো বা একটু পরে এটা থাকবে না। তো এটা হচ্ছে এই যে সামনেই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ওয়ার সামিত্রি। চট্টগ্রামের মোটামুটি ফেমাস একটা জায়গা। এটা একদম আমাদের অফিসের সামনেই ছিল, বাট আনফর্চুনেটলি একদিনও, এই 10 থেকে 12 দিনের মধ্যে একদিনও এখানে ঢোকার সময় করে তুলতে পারিনি। তো এই যে হচ্ছে মোটামুটি আমাদের টিমের লোকজন সামনে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, আর রোদও মাশাল্লাহ উঠে গেছে। সো যেহেতু আমাদের অফিস থেকে চট্টগ্রাম মেডিকেলটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আছে, সো আমরা আজকে সিএনজি বা গাড়ি কোনোটাই নিব না, আমরা হেঁটে হেঁটেই চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে চলে যাব। এবং এর মাঝখানে আমি একটু বলে দিই যে কেন আমাদের 10-12 দিন পরে ব্লগে আসা আবার, মানে মাঝখানে এতদিন গ্যাপ কেন? কারণ হচ্ছে মোটামুটি আমরা অনেক বিজি শিডিউল পার করেছিলাম। তো এই যে হচ্ছে চট্টগ্রাম নার্সিং কলেজের গেটটা, আর কি এটা হচ্ছে পশ্চিম সাইডের গেটটা। এই গেট দিয়ে হচ্ছে আমরা চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে ঢুকছি। যদিও এটা আমার ফার্স্ট টাইম, আমি আগে কখনো চট্টগ্রাম মেডিকেলে আসিনি। তো এটা হচ্ছে হয়তোবা একটা মসজিদ বা কিছু, আমি শিওর না। ওই যে দেখা যাচ্ছে চট্টগ্রাম মেডিকেলের বিল্ডিং। মোটামুটি চট্টগ্রাম মেডিকেলের এরিয়াটা অনেক বড়, এখানে মেডিকেল এবং মেডিকেল কলেজ। সো এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে এটা করা। এটা হচ্ছে তাদের একটা বাহিরে ক্যান্টিন, ভালোই বলা যায় এরিয়াটা। কিন্তু যদিও নেগেটিভ কিছু সাইন ছিল। আমরা ভিতরে ঢোকার আগেই সকালে মাস্ক নিয়ে নিলাম, যেহেতু হসপিটালে যাচ্ছি, এবং এটাকে এখন একটা পুরো রাউন্ড দিব আমরা। সো স্লো মোশনে দিলে অনেক সময় লাগবে, তাই আমরা একটু ফাস্ট রাউন্ডটা দিয়ে দিব। সো ওপরে আরও টিম মেম্বার আমাদের আছেন। তো এর মধ্যে একজন আজকে খুবই একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাদের। সো সেই সারপ্রাইজটার জন্য একটু ওয়েট করি আমরা, সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো আমরা। যদিও আমরা তাকে এই অবস্থায় কোনোভাবেই আগে দেখিনি, এই ফার্স্ট টাইম তাকে এই অবস্থায় দেখা যাবে। সো কিছুক্ষণের মধ্যেই আমরা তার দেখা পেয়ে যাব। সো এই যে হলো সেই লোকটা, যার নাম হচ্ছে হামিদ ভাই। আলহামদুলিল্লাহ উনি একজন হাফেজ। তো ওনাকে পাঞ্জাবি ছাড়া এই প্রথমবার আমরা দেখতে পেলাম, এবং ওনাকে তখন ভিডিওতে না নিতে পারার কারণে পরবর্তীতে আমি ট্রাই করি তাকে ক্যামেরাবন্দি করার, কিন্তু তিনি মুখ বারবার ঢাকার ট্রাই করে। যদিও আমি পরবর্তীতে তাকে অবশ্যই আবার ক্যামেরার মধ্যে নিয়ে আসব, এবং তাকে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। সো এই যে হচ্ছে তাকে আবার আমি শ্যুট করে নিলাম, এবং সে বুঝতে পারছে যে আমি তাকে ভিডিও করতেছি। চট্টগ্রাম মেডিকেলের এই পাশটা দিয়ে মোটামুটি একটা পাহাড় দেখা গেল। সো আলহামদুলিল্লাহ চট্টগ্রাম মেডিকেলটা অনেক বড় এরিয়া কাভার করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে সরাসরি মা ও শিশু হসপিটালের দিকে। সেটাও একটা বড় এরিয়া আমি যতটুকু শুনেছি। সো বাকিটা ওখানে যে আমি বুঝতে পারবো। এবং ওখানে শুনলাম আজকে একটা প্রোগ্রামও হচ্ছে, তাদের স্পোর্টস রিলেটেড কিছু একটা মেবি হচ্ছে। তো এখান থেকে আমি রোডটা তো ঠিক বলতে পারবো না, যেহেতু আমি চট্টগ্রামের না। সো ওয়ান নিজামুদ্দিন রোড থেকে আমরা জিএসসি মোড়ে গিয়েছিলাম, জিএসসি মোড় থেকে আমরা এখানে আসলাম, এবং দেন মা ও শিশু হসপিটালের উদ্দেশ্যে রিক্সা নিলাম। এই হচ্ছে মা ও শিশু হসপিটাল, যেখানে আমরা পৌঁছে গেছি অলরেডি। এটাও অনেক বড় একটা এরিয়া। সো এই গেট দিয়ে আমরা ঢুকে যাব, আমরা উপরের দিকে চলে যাব, কারণ হচ্ছে আমাদের উপরে আরও টিম মেম্বার ওয়েট করছেন। সো গেট দিয়ে ঢুকতেই সারপ্রাইজ পেয়ে গেলাম, এখানে আমার নাম এরকম একজন লোক পেয়ে গেলাম, যিনি জার্সি পরে, তার জার্সির পিছনে আমার নামটা লেখা। সেটা দেখে খুবই ভালো লাগলো, মজাও পেলাম। তো এখন উদ্দেশ্য হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে তাদের স্পোর্টসের
অনুষ্ঠানটা চলছে এবং এর মাঝখানে আমাদের মার্কেটিংয়ের কাজগুলো আমরা সেরে নিয়েছি। ভিতর দিয়ে যেতে যেতে অনেক চিপা চাপা পথ দিয়ে মোটামুটি আমরা খুঁজে পেয়েছি ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত জায়গা। তো মোটামুটি অনেক সুন্দর করে তারা এই জায়গাটাকে সাজিয়েছে। অ্যান্ড ফাইনালি আমাদের উদ্দেশ্য হচ্ছে অফিস। আমরা সব কাজকর্ম সেরে আমরা অফিসের দিকে যাচ্ছি। এটাকে সম্ভবত টাইগার পাস বলে, সামনেই যে জায়গাটা। সো চলে আসলাম আমরা অফিসের কাছে। এটা হচ্ছে সেই ওয়ার্সা মেট্রিক রোডটা, এটা হচ্ছে বাদশা মিয়া রোড। সো সিএনজিতে করে আমরা চলে এসেছি এবং এখানে মোটামুটি জ্যাম। সো যেহেতু অফিসটা ওয়াকিং ডিস্টেন্সেই আমরা ডিসিশন নিলাম ওকে নেমে যাই, আমরা হেঁটে হেঁটে বাকি পথটুকু চলে যাব অফিসে। আর এই জায়গাটা কতটুকু ঢালু এবং একটা পাহাড়ের মতো যেহেতু এরিয়া, সো আমি সেটা বোঝানোর জন্য একটু মাঝখানে চলে গেলাম রোডের এবং একটু শ্যুট নেওয়ার ট্রাই করলাম যে আসলে কতটুকু উপরে আছি আমরা, এবং পাহাড়ি পথ নামতে হচ্ছে শহরের মাঝখানেই। সো সেই জিনিসটা আর কি বোঝানোর ট্রাই করলাম আপনাদের যে কতটুকু উঁচু এই জায়গাটা। সো এর মাঝখানে একটু আমি আমার টিম মেম্বারকেও নিয়ে নিলাম, সকলকে, তাদেরও বললাম যে এটা ব্লগের জন্যই শ্যুট করা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সামনেই অফিস। এখন আমরা অফিসের উদ্দেশ্যে চলে যাব এবং আজকে রাতেই আবার আমি এবং জহির ভাই বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখে। সো চলে এসেছি এখন অফিসে। হচ্ছে আমাদের অফিস লোকেশন মা মঞ্জুরি। এবং এই যে আমরা বাসও ঠিক করে ফেলেছি। আমরা ডামপাড়ায় এসে বাসের টিকিট কেটে নিই। এখন অলমোস্ট আই গেস 12টার মতো বাজে এবং ওই যে হচ্ছে আমাদের বাস। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে।